বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। হয়তো বা আসছে কোরবানি ঈদ, সবাই কিন্তু ঈদ স্পেশাল রেসিপি দেওয়া শুরু করে দিয়েছি। তা আমি কিন্তু এটার উল্টোটাই করছি। তাই এই রেসিপিটা কিন্তু এখন যদি আপনাদের প্রয়োজন না পড়ে, ঈদের পরে কিন্তু ঠিকই এই রেসিপিটার প্রয়োজন পড়বে। থাম্বনেল দেখে বুঝেই গেছেন এটা কি করেছি। হ্যাঁ, এটা হলো চিংড়ি মাছের কোপ্তা। তাই এখানে আমি 1.5 কাপ দেশি চিংড়ি নিয়েছি, মানে নদীর চিংড়ি, ছোট ছোট গুঁড়ো চিংড়িটা যে, সেই চিংড়িটা। আর এখানে নিয়েছি আধা কাপের চাইতে ওই যে কোয়াটার যে কাপটা থাকে সেই কাপের 1 কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। তার দোনোটাকে এখন আমি পাটা মিহি করে পিষে নিব। আর আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নেবেন। তা আমি একবারে শুকনোই করে বাটার চেষ্টা করবেন, যেহেতু এটা কোপ্তার তৈরি করতে হবে, তার জন্য এখন আমি এটাকে শুকনো করে পাটায় বেটে নিচ্ছি। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কমপ্লিট করবেন। আর যারা নাকি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই এখানে আমি বেটে নিয়েছি ডাল এবং চিংড়ি মাছগুলো। এখন এক এক করে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত মশলাগুলো আধা চা চামচ করে আমি দিয়েছি। আদা রসুনের পেস্টও আমি আধা চা চামচের মতো করে দিলাম। আর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো, এই সম্পূর্ণ কিছুই আমি আধা চা চামচ করে দিয়েছি। এবং পরিমাণের চাইতে একটু কম করে এখানে কোপ্তাটাকে আমি লবণ দিয়ে সম্পূর্ণটা এখন আমি মিক্স করে ফিরে আসছি। তাই এটা কিন্তু হাত দিয়ে সুন্দর করে একবারে মিলিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা সব কিছুর মধ্যেই যায়। তা এখন আমি হাতে কিছুটা সরিষার তেল মিক্স করে তারপরে আমি এখানে কোপ্তার মতো আর কি শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাবাবের মতো করেও শেপটা দিয়ে নিতে পারেন। তার পাশেই আমি চুলাতে রান্না করার জন্য আর কি, এটা ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এটা ডুবো তেলে ভাজবো না, আমি এটা অল্প তেলেই এই কোপ্তাগুলো ভেজে নেব। এটা কোনো প্রয়োজন নেই ডুবো তেলে ভাজার। আপনারা এইভাবে করে কিন্তু অল্প তেলেই এই কোপ্তাগুলো ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো ভাঙবে না, কিছু না। মাশাআল্লাহ সুন্দরভাবেই কিন্তু অল্প তেলে এই কোপ্তাগুলো ভাজা হয়ে যায়। তাই এই তো কোপ্তাগুলো কিন্তু আমি একবারে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই আসছে। দেখে মনে হয় না যে এটা চিংড়ি মাছের কোপ্তা। কেউই বলতে পারবে না যদি আপনি না বলেন যে এটা কিসের কোপ্তা বানাচ্ছেন, দেখে কেউই বুঝবে না। কথা বলতে বলতে আমি সেই ভাজা তেলের মধ্যে 1 চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিলাম, আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তেলের সাথে সমস্ত পেঁয়াজ বাটাটা একবারে ভেজে নিব, যাতে করে কাঁচা কোনো গন্ধ এখানে না আসে। তা আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে এখানে একটা বড় টমেটো আমি ছোট কিউব করে কেটে নিয়েছি, এটা যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো মতো ভাজা করে নেব এবং সাথে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার রেসিপিটা দেখে থাকেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার রেসিপিটা দেখে নেবেন। তাই সমস্ত কিছু আমি একবারে ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম সামান্য পরিমাণ, মানে আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর হলো
দিয়ে দিচ্ছি এখন পানি। যেহেতু শুকনো মশলাটা অ্যাড করছি, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য এখানে দিয়ে দিলাম আমি পানি দিয়ে এখন আমি দিয়ে দিব আধা চা চামচের মতো জিরা গুঁড়ো। জিরাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু এই পর্যায়ে এসে একটু বুঝেই দিবেন, কেননা আমরা কোপ্তাতেও লবণ দিয়েছি এবং এখন যে টমেটোটা যখন আর কি ভাজা করেছি তখন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম, তার জন্য এই পর্যায়ে এসেও লবণটা একটু দেখে একটু বুঝে শুনে কম দিবেন, পরে যদি লাগে আবার লবণটা চেখে দেখে দিয়ে নিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে কোপ্তাটাকেও এখানে দিয়ে দিলাম। এটাকেও আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে দিয়ে এই যে ভাজা করে নিয়েছি। এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম, কেননা এটা আমি একবারে মাখা ঝোল রান্না করব। আপনারা যদি চান যে এর চাইতেও করবেন, একটু বেশি ঝোল রাখবেন, তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তা আমি চায়ের কাপের 1 কাপ পানি দিয়েছি, তেমন একটা পানি দিইনি। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কোপ্তাটাকে রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এই যে আমার কোপ্তাটা কিন্তু একবারে মাখো হয়ে গেছে ঝোলে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম আস্ত ধনিয়া পাতা। তা হয়ে গেল আমার চিংড়ি মাছের কোপ্তা কারি। তা কেমন হলো আমার রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আর কারো কোনো রিকোয়েস্ট থাকলে সেই রিকোয়েস্টের রেসিপিও আমি আপনাদের করে দেখাতে পারবো ইনশাল্লাহ। তাই এই পর্যন্ত এসে আমার সাথে যারা ছিলেন, যে আপু ভাইয়ারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসব ঈদ আবার নতুন রেসিপি নিয়ে। তা অলরেডি আমার ঈদের একটা রেসিপি করা হয়ে গেছে, সেটাও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।